তাহলে দেখো আমি কি বললাম, আর ইকুয়াল টু এমজি, এটা কেন হবে এবারে বলছি। দেখো কি বললাম, এমজি ইজ কনস্ট্যান্টলি অ্যাক্টিং আপ অ্যান্ড ডাউনওয়ার্ডস, মানে এই বস্তুটার কিন্তু একটা বল সবসময় নিচের দিকে ক্রিয়া করছে। এই বস্তুটার যে ভর আছে, ভর ইন্টু গ্র্যাভিটি, সেটা কিন্তু সবসময় নিচের দিকে ক্রিয়া করছে। এইটার জন্য এই ভরটা কিন্তু সেটাকে সবসময় নিচের দিকে নামিয়ে আনতে চাইছে, যেটা হচ্ছে গ্র্যাভিটির জন্য, মানে অভিকর্ষজ ত্বরণের জন্য। তার জন্য এটাকে ছেড়ে দিলেই এর নিচে পড়ে যাবে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ টু হোল্ড ইট কনস্ট্যান্টলি, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সামথিং অ্যাবাভ হুইচ ইজ অ্যাকচুয়ালি রিয়াকশন আর। এর মানে কি, এটাকে তুমি কনস্ট্যান্টলি যদি ধরে থাকো, তাহলে কিন্তু তোমার হাতে যে বলটা প্রয়োগ করবে তার জন্যই কিন্তু সেই ডাস্টারকে যদি তুমি ধরে থাকো, সেই ডাস্টারটা কিন্তু সেই জন্যই কিন্তু তোমার হাতে স্থির থাকবে, সেটা হচ্ছে আর। এই আর ইকুয়াল টু এমজি কেন? কারণ দুটো বলই সমান, আর এর মানও যা এমজির মানও তার, ওই জন্যই এটা স্থির আছে। যদি আর এর মান বেশি হতো কিংবা এমজির মান বেশি হতো, তাহলে কিন্তু স্থির থাকতো না, পড়ে যেত জিনিসটা। একটা মান যদি খুব বেশি হয় আর একটা কম হয়, তাহলে কিন্তু জিনিসটা নিচের দিকে পড়ে যাবে। সেই জন্যই আর ইকুয়াল টু এমজি, দুটোই সমান সমান আছে। তুমি ধরেও আছো যেমনভাবে, জিনিসটার ভরটাও সেরকম ক্রিয়া করছে। তুমি যদি খুব ভারী জিনিস ধরে থাকতে না পারো, তখন কিন্তু এমজি বলটা বেশি হবে, তখন সে নিচে পড়ে যাবে। ধরো তুমি একসাথে একটা বড় লোহার জিনিস ধরে আছো, বড় লোহার বল বা কিছু তুমি ধরে থাকতে পারছো না, তখন কিন্তু এমজিটা বেশি ক্রিয়া করবে, আরটা কম ক্রিয়া করবে, তখন আর ইকুয়াল টু এমজি হবে না। সেই রকম। সো তাহলে দেখো এখানে তিনটে সিচুয়েশন তৈরি করা আছে, যেখানে এটা গ্র্যাভিটেশনের এই তিনটে জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে গ্র্যাভিটেশন বল কীরকমভাবে ক্রিয়া করছে সেটা আমাদের জানতে হবে। দেখো, অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড, অ্যাক্সিলারেটিং ডাউনওয়ার্ড অ্যান্ড ফ্রি ফল, এই তিনটের ক্ষেত্রে গ্র্যাভিটেশন কীরকমভাবে কাজ করবে, মানে মানুষের ওজন এবং গ্র্যাভিটি কীভাবে কাজ করবে, সেটা এই তিনটে ক্ষেত্রে আমাদের জানতে হবে। হোয়েন আওয়ার হোল বডি ইজ মুভিং আপওয়ার্ডস অ্যান্ড our whole body is moving downwards and our whole body is free falling, এই তিনটে সিচুয়েশন যেটা আছে সেক্ষেত্রে জানতে হবে। দেখো আমরা কি জেনেছিলাম, আমরা জেনেছিলাম যে উপর দিকে এটা আর ক্রিয়া করে, নিচের দিকে এমজি ক্রিয়া করে। তাহলে এটা যেহেতু উপর দিকে উঠছে, our whole body, this whole body is moving upwards not downwards, upwards, the whole body is moving upwards, মানে উপর দিকে উঠছে। তখন যখন তুমি ধরো লিফটে দাঁড়িয়ে আছো, ইফ ইউ আর স্ট্যান্ডিং ইনসাইড দ্য লিফট, মানে লিফটে যদি তুমি দাঁড়িয়ে থাকো, দেখবে যখন লিফটটা উপর দিকে উঠবে, তখন কিন্তু তোমার নিজেকে অনেক ভারী মনে হবে। তখন কিন্তু ওপর দিকে উঠছে, ওপর দিকটা কিন্তু ভারী, সেই জন্য এই আরটা যেহেতু বেশি, এটা ভারী, সেই জন্য আমরা লিখবো এখান থেকে আর মাইনাস এমজি ইকুয়াল টু এম এ। হলো, এইটা থেকে লিখতে পারি আর ইকুয়াল টু এম এ প্লাস এম জি। সো দ্য ইকুয়েশন ইজ এম ইন্টু এ প্লাস জি। সো দিস ইজ দ্য আপওয়ার্ড ইকুয়েশন ইনসাইড দ্য লিফট। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডাউনওয়ার্ড ইকুয়েশন? ইফ ইউর হোল বডি ইজ মুভিং ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে নামছে, নিচের দিকে নামলে কি হবে, এটা তো উপর দিকে ক্রিয়া করছে, নিচের দিকে এমজি, তখন কিন্তু এমজিটা বেশি হবে। এটা ক্ষেত্রে কি হচ্ছিল, আটটা বেশি হচ্ছিল, এখানে কিন্তু আটটা বেশি, মানে এক্ষেত্রে এমজিটা বেশি হবে। সেক্ষেত্রে আমরা লিখবো এমজি মাইনাস আর ইকুয়াল টু এম এ। তাহলে এটা কি লিখতে পারি, আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। সো দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন। দিস ইজ দ্য আপওয়ার্ড ইকুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য ডাউনওয়ার্ড ইকুয়েশন। তাহলে এই দুটো সিচুয়েশনে এই দুটো, তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে কোন দিকটা বেশি। এই যখন উপর দিকে উঠছে, উপরের দিকটা ভারী মনে হচ্ছে, তোমাদের নিজের বডিটা ভারী মনে হচ্ছে, সেই জন্য আর মাইনাস এমজি হচ্ছে। এটা যখন ভাবছি হোল বডি, আর ইন দিস সিচুয়েশন হোয়েন হোল বডি ইজ মুভিং ডাউনওয়ার্ডস, সো এমজি, সো দিস টাইম তখন কিন্তু এই এমজিটা বৃদ্ধি পায়, মানে এমজিটা বেশি, এক্ষেত্রে আরটা বেশি, এক্ষেত্রে এমজিটা বেশি, ওই জন্য এমজি মাইনাস আর যেটা বড় সেটা থেকেই তো বিয়োগ হয়, সেই জন্য আর মাইনাস এমজি, এমজি মাইনাস আর। সেরকম তাহলে এইটাও লিখতে পারি এমজি মাইনাস আর ইকুয়াল টু এম এ লিখলাম। তাহলে এটা থেকে আমরা এটা পেয়েছিলাম এম ইন্টু জি মাইনাস এ। এক্ষেত্রে কি হবে, ফ্রি ফল, ধরো এই যে লিফটের তারটা আছে, এটা ফটাস করে ছিঁড়ে গেল,
সেক্ষেত্রে কী হবে, লিফটটা জোরে নিচের দিকে পড়বে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে। এটা কী করে হচ্ছে দেখাচ্ছি। আর ইকুয়াল টু এম ইন্টু জি, এই দুটো জি সমান, সেক্ষেত্রে জি মাইনাস জি শূন্য হয়ে যাবে, কারণ নিচে পড়ছে, কোনো কিছু আর ক্রিয়া করবে না, তখন তোমাকে খুব হালকা মনে হবে। কিন্তু সেরকম হলে সেটা কিন্তু কখনো যাতে না হয়, সেটাই সবাই চায়। এরকম হলে তো সেটা অ্যাক্সিডেন্ট না, যে কারো কিছু হয়ে গেলে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সুতরাং এটা যাতে কখনো না হয়, এই দুটো স্বাভাবিক, আপওয়ার্ড আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে এম ইন্টু জি মাইনাস জি শূন্য। সো হোয়াট ইজ উই উইল লার্ন, আমরা হোয়াট ইজ উই লার্ন, তাহলে আমরা কি জানলাম, হোয়েন এ লিফট অ্যাক্সিলারেটস আপওয়ার্ডস the apparent weight of the man inside the lift decreases na increases. When a body accelerates upwards the apparent weight of the man inside the lift increases. এক্ষেত্রে দেখো এটা বৃদ্ধি পাচ্ছে, তোমাকে নিজেকে ভারী মনে হচ্ছে, সেই জন্য ইনক্রিজেস। when a body, তাহলে আবার বলছি, when a lift accelerates upwards, যখন লিফটটা উপর দিকে উঠছে, the apparent weight of the man inside the lift increases, মানে এই সময় তোমার ওজনটা বেশি মনে হচ্ছে। কিন্তু এখানে when a lift accelerates downwards, lift accelerates downwards, so the apparent weight of the man inside the lift decreases, সেক্ষেত্রে কিন্তু তোমার ওজনটা তোমাকে হালকা মনে হচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিছুই মনে হচ্ছে না, তোমাকে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। কিন্তু ভগবান না করুক যাতে কারোর সাথে কোনোদিন এমন না হয়, কারণ এটা হচ্ছে খুবই বড় একটা অ্যাক্সিডেন্ট। এরকম হলে সেটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এটা এই দুটো স্বাভাবিক, আপওয়ার্ড ডাউনওয়ার্ড। তো দ্য ফার্স্ট সিচুয়েশন ইজ আর ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস জি, এম ইন্টু জি মাইনাস এ, অ্যান্ড দিস ইজ থার্ড নম্বর ইকুয়েশন। সো দিস ইজ আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস জি ইকুয়াল টু জিরো। একটা লিফটের তার ছিঁড়ে যেতেই পারে, ছিঁড়ে গেলে ধরো লিফটে কাজ হচ্ছে, হঠাৎ করে তারটা যদি ছিঁড়ে যায়, সেই লিফটটা যখন নিচে পুরো একবারে শূন্যভাবে পড়বে, তখন কোনো মানুষ থাকলে তাকেও হালকা মনে হবে, সেটা যাতে কারোর সাথে না হয়। কিংবা লিফটটা যদি শুধুই পড়ে, লিফটটা এমনিতেই হালকা হয়ে যাবে, সে একবারে নিচে একবারে ফুল ফোর্সে নামবে। কিন্তু এই আপওয়ার্ডটার সময় পরিশ্রম বেশি, কারণ এক্ষেত্রে উপরে উঠতে হয়, আর এক্ষেত্রে তোমাকে নিজেকে হালকা মনে হবে।